আরবি ভাষা শেখার প্রথম ক্লাস। জি হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আমরা কি কি শিখব? আমরা আরবি ভাষা কথোপকথন, কিভাবে আরবিতে আমরা কথা বলবো। বাক্স আছে, বাক্সটিকে আমরা আরবিতে কি বলবো। তো শুধু আরবি ভাষা শিখলে হবে না। আরবি ভাষা এমন একটি ভাষা যে ভাষাটি ব্যাকরণ ছাড়া অচল। তো এই আরবি ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা যে ব্যাকরণগুলো না হলেই চলবে না, সেই ব্যাকরণগুলো আমরা শিখব। এবং সেই সঙ্গে তারকিব, হেদায়েতুন নহর, যারা গার্জ মৌজু তারিফ পড়েছো, সেখানে দুটি ভাষা দেখবা, দুটি কথা দেখবা পরিষ্কারভাবে বলা আছে যে হেদায়েতুন নহর আমরা কেন শিখব, কেন পড়ব। তো হেদায়েতুন নহর শিখতে গেলে আমরা হেদায়েতুন নহরে কী পাবো? এক নম্বরে হচ্ছে যে মোরাব আর মাবনি, শব্দ কোনটা মোরাব কোনটা মাবনি। আর দ্বিতীয় হচ্ছে যে তারকিব, মানে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ কিভাবে আমরা জোড় দেব, বুঝে এসছে? তো তারকিবটা এমন একটা জিনিস, তারকিবটা তুমি যদি শিখে ফেলো তাহলে ব্যাকরণে তুমি 50% শিখে ফেলবা, শুধু তারকিবটা যদি শিখে ফেলো। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে লিঙ্গের দিক দিয়ে ইসিম কয় প্রকার। লিঙ্গের দিক দিয়ে ইসিম কয় প্রকার বলো তো, কয় প্রকার? লিঙ্গের দিক দিয়ে ইসিম কয় প্রকার? লিঙ্গের দিক দিয়ে ইসিম দুই প্রকার, মুজাক্কার আর মুয়ান্নাস। মুজাক্কার আর মুয়ান্নাস। এবার আমরা মুজাক্কার কোনগুলো কিভাবে বুঝবো, মুয়ান্নাস কোনগুলো কিভাবে বুঝবো। এই শব্দের দিকে দেখবা, যে শব্দের শেষে এই যে এরকম একটা তা হয় না, এরকম একটা তা হয়, গোলতা যেটাকে বলি। হ্যাঁ, এই তাটা, এই তাটা মুয়ান্নাসের 4টি আলামত আছে, তার মধ্যে এটি একটি। হ্যাঁ, তো যে শব্দের শেষে এই তাটি থাকবে সেই শব্দটা মুয়ান্নাস, সেই শব্দটা মুয়ান্নাস। এবং যে সমস্ত শব্দ দিয়ে মেয়েদের বোঝানো হয় সেই শব্দটা মুয়ান্নাস, তাতে মুয়ান্নাসের আলামত থাক বা না থাক। যেমন জাইনাব, জাইনাব, হ্যাঁ জাইনাব, এই শব্দটা যদিও তুমি এখানে কিছু মুয়ান্নাসের আলামত দেখতে পাচ্ছ না, তবুও কিন্তু এটা মুয়ান্নাস। কেন? যে এটা মেয়েদের নাম। উম্মুন মানে কি? মা। এখানে মুয়ান্নাসের কোনো আলামত আছে? নেই, তবুও আমরা এটাকে মুয়ান্নাস কেন বলবো? যে উম্মুন দ্বারা মহিলাকে বোঝায়, পুরুষকে বোঝায় না। তো যে শব্দ দিয়ে মহিলাদের বোঝাবে, মেয়েদের বোঝাবে, সেই শব্দটা হচ্ছে কি? মুয়ান্নাস। তাহলে লিঙ্গের দিক দিয়ে ইসিম কয় প্রকার হলো? দুই প্রকার, মুজাক্কার আর মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষলিঙ্গ আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। এখন কলামন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস বলো তো? মুজাক্কার। মুয়ান্নাসের 4টি আলামত আছে। একটা হচ্ছে এই যে তা, হ্যাঁ, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। তো এখানে আলিফ মাকসুরাও নেই, আলিফ মামদুদাও নেই, আর এই তাটা নেই। আর তা মুকাদ্দার একটা, ওটা ছাড়ো, ওটা পরে বুঝবা। তো এই তাটেও নেই, তাহলে এই শব্দটা কি? মুজাক্কার। কিতাবুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। এখানে দুটো শব্দ দিয়েছি, আরও শব্দ আছে, যেমন জেদারুন। জেদারুন মানে কি? দেওয়াল। হ্যাঁ, তারপরে জওয়ালুন মানে মোবাইল। তো এগুলো সব কি? মুজাক্কার শব্দ। এখানে দেখো হাজা এবং হাজেহি, এর অর্থ হচ্ছে ইহা এবং এটি, দুটোই অর্থ হয়। মানে বাক্য হিসাবে কখন কোথায় মানে করতে হবে। হ্যাঁ, এই জন্য এটার মানে হয় হাজা মানেও এ, আর হাজেহি মানেও ইহা। হাজা মানেও ইহা, আর হাজেহি মানেও ইহা বা এটি। হাজা হাজেহি দুটোরই মানে ইহা। জালিকা তিলকা, এই দুটোর মানে হচ্ছে উহা বা সেটি, উহা বা সেটি।
এখন আমরা হাজা কোথায় লাগাবো, হাজিহি কোথায় লাগাবো, জালিকা কোথায় লাগাবো, তিলকা কোথায় লাগাবো? তো এগুলোকে বলা হয় ইসমে ইশারা। ইসমে ইশারা, যে শব্দ দিয়ে কোনো ইসিমের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ইসমে ইশারা। এবার যদি কাছে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় তাহলে হাজা হাজহি, আর যদি দূরে ইশারা করে দেখা হয় তাহলে জালিকা তিলকা। বুঝে এসছে? এবারে হাজা কোথায় ব্যবহার করব আর হাজহি কোথায় ব্যবহার করব? যে জিনিসটার দিকে ইশারা করে দেখানো হচ্ছে সেই জিনিসটা মুজাক্কার না মুয়ান্নাস শব্দে তোমাকে দেখতে হবে। যেমন এখানে কি বোর্ড আছে, বোর্ডের আরবি হচ্ছে সাব্বু রতুন। সাব্বু রতুন মানে ব্ল্যাকবোর্ড। তো সাব্বু রতুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে আমি যদি বলি ইহা একটি বোর্ড, ইহা একটি বোর্ড, তাহলে হাজা লাগাবো না হাজিহি লাগাবো? হাজিহি। আমি যদি বলি ইহা একটি বোর্ড তাহলে হাজিহি লাগাতে হবে। আর যদি বোর্ডটা বাদ দিলাম, অন্য একটা শব্দ নেব, একটা কলম ধরে নিলাম, ওখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, তো বললাম ইহা একটি কলম, তাহলে কি বলবো? হাদা কলামুন। হাদা কলামুন। এটা কাছের জন্য হলো। এবার যদি দূরে থাকে তাহলে উহা। উহা। তো যদি যে শব্দটার দিকে আমি ইশারা করে দেখাবো সেটা যদি কি হয়, মুজাক্কার হয়, তাহলে ব্যবহার করব জালিকা, মানে পুরুষলিঙ্গ যদি হয় তাহলে ব্যবহার করব জালিকা, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তিলকা। ব্ল্যাকবোর্ডটা দূরে আছে, তো ওইটার দিকে আমি ইশারা করে বলছি যে উহা একটি ব্ল্যাকবোর্ড, তাহলে কি বলবো? তিলকা সাব্বু রতুন। তিলকা সাব্বু রতুন। আর ওইখানে একটা কলম আছে কিংবা একটি ছেলে আছে, ধরো ওই একটি ছেলের দিকে আমি ইশারা করে দেখাচ্ছি, তখন কি বলবো? জালিকা ওয়ালাদুন। জালিকা ওয়ালাদুন, উহা একটি ছেলে। তো আমরা এগুলো উর্দুতে অর্থ পড়েছি, আর উর্দু আমাদের যেহেতু মাতৃভাষা নয়, বাংলাতে যখন এর ট্রান্সলেট করবা তখন অনেক পার্থক্য বুঝতে পারবা। উর্দুতে হয়তো বুঝতে পারো না, কিন্তু বাংলাতে যখন ট্রান্সলেট করবা তখন অনেক অর্থ বুঝতে পারবা, কারণ যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই সিনিয়র মাদ্রাসায় যে ট্রান্সলেটগুলো দিতে থাকে বাংলাতে অনেকেই ভুলভাল মানে করে, কারণ বাংলা ট্রান্সলেট করেনি কোনো দিন, উর্দুতে করেছে, এবার উর্দুতে মানে ট্রান্সলেট করতে গিয়ে বাংলাতে কি ভুলভাল করে দেয়। তো কিতাবুন মানে আমরা কি পড়েছি উর্দুতে? বই। উর্দুতে বই পড়েছি, কিতাব পড়েছি, কিন্তু বাংলাতে যখন আমরা বলবো তখন বলবো কিতাবুন মানে একটি কিতাব। কিতাবুন মানে কি বলবো? একটি কিতাব। কলামুন মানে একটি কলম। বাইতুন মানে একটি ঘর। কুরসিউন মানে একটি চেয়ার। জেদারুন মানে একটি দেওয়াল। এভাবে প্রত্যেকটার অর্থ আমরা করব একটি করে, বুঝতে পেরেছো? মানে একটি শব্দ এইটা লাগাবো। কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, জেদারুন মানে একটি দেওয়াল, সিন্দুকুন মানে একটি বাক্স, মিসবাহুন মানে একটি বাতি, এই যে লাইট, এটাকেও মিসবাহুন বলে। হ্যাঁ, বলের আরবি যদি কেউ বলে যে বলের আরবি কি, তো মিসবাহুন মানে আমরা কি পড়েছি? চিরাগ। কিন্তু চিরাগ মানে যে জিনিস আলো দেয়, তো এখানে এইটা ল্যাম্প, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো মিসবাহুন মানে বাতি। বাবুন এটা কি? দরজা। তো বাবুন মানে কি? একটি দরজা। বাবুন মানে একটি দরজা। আমি আরবি বলবো, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এবার বলতে হবে। হ্যাঁ, কিতাবুন মানে কিতাবুন মানে একটি কিতাব, একটি বই বলো, বাংলা বলো, শুদ্ধ বাংলা বলো। কিতাবুন মানে কলামুন মানে কলামুন মানে কুরসিউন মানে কুরসিউন মানে বাইতুন মানে বাইতুন মানে জেদারুন মানে জেদারুন মানে সারিরুন মানে সারিরুন মানে জানো না? জানো না? খাট। খাট।
এবার কি পড়েছো বলো, সারেরুন মানে কি পড়েছো? একটি খাট। না, উর্দুতে কি পড়েছো? খাটলিয়া। খাটলিয়া না, খাটিয়া। অন্য কিছু পড়েছো। খাটের উপরে। আচ্ছা, তো সারেরুন মানে কি? একটি খাট। এবারে আমরা এই হাজা, হাজেহি, জালিকা, তিলকা এগুলো দিয়ে ইশারা করে মানে বলবো। তো এই যে শব্দগুলো দেখো, এই স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? আগে দেখবা ভালো করে। কিতাবুন কি? পুরুষলিঙ্গ। পুরুষলিঙ্গ। কলামুন পুরুষলিঙ্গ। কুরসিয়ুন পুরুষলিঙ্গ। বাইতুন পুরুষলিঙ্গ। বাবুন পুরুষলিঙ্গ। মিসবাহুন পুরুষলিঙ্গ। জিদারুন পুরুষলিঙ্গ। সারিরুন। পুরুষলিঙ্গ। তাহলে এই দুটো, এইগুলোর ক্ষেত্রে কাছের জন্য হাজা আর দূরকার জন্য জালিকা। আচ্ছা বলো, ইহা একটি বই। ইহা একটি বই, বলো। হাজা কিতাব। হাজা কিতাবুন। ইহা একটি বই। হাজা কিতাবুন। ইহা একটি কলম। হাজা কিতাব। হাজা কলম। হাজা কলামুন। ইহা একটি কলম। হাজা কলামুন। উহা একটি ঘর। উহা একটি ঘর। জালিকা। জালিকা বাইতুন। মুখ দিয়ে তাড়াতাড়ি বার করতে হবে, না তো বলতে পারবে না। মানে এগুলোকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন আরবি বলা মাত্র বাংলা চলে আসে, আর বাংলা বলা মাত্র আরবি চলে আসে। তো আজকে আমরা আরবি থেকে বাংলা করব। আরবি থেকে বাংলা। আচ্ছা বলো, হাজা কিতাবুন। এটি একটা বই। ওই দেখো উর্দু বলে ফেলছে। এ কিতাব হ্যায়। উর্দু বলে ফেলছে না? জি। সমস্যা তো এখানে বাংলা করাচ্ছি আমি, বাংলা বলতে হবে। হাজা কিতাবুন। একটি বই। হুম, বই। এখানে আমি কি লিখেছি? ইহা একটি ইহা একটি বই। বই। ইহা একটি বই। বই, তাই এটাই বলো। হাজা কিতাবুন। হাজা জিদারুন। ইহা একটি দেওয়াল। হাজা মিসবাহুন। এটা একটি ল্যাম্প। বলছে না তো কেউ, মুখ দিয়ে আসছে না নাকি? মুখ দিয়ে আসছে না? মুখ দিয়ে বের হচ্ছে না তো। এগুলো সবই অর্থ জানে কিন্তু বের হচ্ছে না। বলো, হাজা কলামুন। ইহা একটি কলম। হাজা কলামুন। ইহা একটি কলম। হাজা কিতাবুন। ইহা একটি বই। হাজা কিতাবুন। ইহা একটি বই। জালিকা মিসবাহুন। উহা একটি চিরাগ। আবার চেরাগ বলছে। বাতি বলো, বাতি। হ্যাঁ, জালিকা মিসবাহুন। উহা একটি বাতি। জালিকা মিসবাহুন। উহা একটি বাতি। জালিকা মিসবাহুন। উহা একটি বাতি। সমস্যা তো, মুখ দিয়ে আসছে না তো বের হয়ে। উহা একটি ঘর, বলো। জালিকা বাইতুন। উহা একটি ঘর। উহা একটি ঘর। উহা একটি ঘর। উহা একটি ঘর। না, ওই তেটা মুয়ান্নাস, এই তেটা মুয়ান্নাসের আলামত না। বলতা। কই চক চলে গেছে। পড়ে গেছে। এই লম্বা তাটা মুয়ান্নাসের আলামত নয়। হ্যাঁ, এই তাটা মুয়ান্নাসের আলামত নয়। এইটা মুয়ান্নাসের আলামত। হ্যাঁ, এই তাটা যে ইসিমের শেষে থাকবে সেটা হবে কি? মুয়ান্নাস, এইটা নয়। বুঝে আসছে? জি। এবারে কিছু মুয়ান্নাস সেমাই আছে, ওগুলো পরে শেখাবো। মুয়ান্নাস সেমাই যেগুলো শব্দ কি শুনিস। মুজাক্কার এবং মুয়ান্নাসের কোনো পরিচয় নেই এতে, এবং অর্থতেও মুয়ান্নাস বোঝায় না, কিন্তু মুয়ান্নাস, ওইটাকে বলা হয় সেমাই, সামাই। বুঝে আসছে? তো এগুলো মুখ দিয়ে আগে বার করতে হবে। এখান থেকে শুরু। ব্যাকরণ তো এরকম এরকম শেখা যাবে না। জি। আগে কিছু শব্দ আমাদেরকে স্টক করতে হবে, শব্দের অর্থ। এরপরে শব্দটা মারেফা না নাকিরা। আচ্ছা, এই যে কিতাবুন, কলামুন,
হ্যাঁ, এগুলো আমি লিখেছি, আরও লেখা যায়। জিদারুন, মিসবাহুন, এই শব্দগুলো মারেফা না নাকেরা বলো? মারেফা। দলিল দিতে হবে কিন্তু, মারেফা। মানে ব্যাকরণ থেকে। জি। মারেফা না নাকেরা মারেফা। বলো, কি কারণে মারেফা বললাম? কলম, নির্দিষ্ট কলম। হ্যাঁ, নাকেরা, নাকেরা। কলম, অনেকগুলো কলম আছে। মারেফার 7টা আছে, পরিচয় আছে। জি। একটা শব্দ বোঝার জন্য মারেফা না নাকেরা বোঝানো, মারেফার 7টা কি আছে, কিসম আছে। কিসেম আছে। যদি এই শব্দটা আমি মারেফা বলি, তাহলে ওই 7টির মধ্যে কোনটি আছে দেখতে হবে। যদি 7টির মধ্যে কোনো একটি থেকে যায়, তাহলে শব্দটি মারেফা। আর যদি না থাকে, তাহলে শব্দটি নাকেরা। না থাকলে এবার নাকেরার কোন আলামত আছে এগুলো খোঁজার দরকার নেই। ডাক্তারে বলল টক খাবে না, তারপরে তো আবার আমরা জিজ্ঞেস করবো না যে আম খেতে পাবো কি পাবো না, জিজ্ঞেস করবো কি? না। টক মানে শুধু তেঁতুল নয়, জি। আম আছে, আমড়া আছে, তারপরে ওই চালতা আছে, তারপরে আমলকি আছে, হ্যাঁ, এগুলো সবই টক জিনিস। তো যদি টক খেতে নিষেধ করে, তো আমরা এক এক করে জিজ্ঞেস করবো কি কী খেতে নিষেধ করলো। না। তাহলে যদি আমরা মারেফার আলামতগুলো দেখব, 4টির মধ্যে নেই, 7টির মধ্যে কোনো একটি আলামত আছে না নেই। যদি না দেখতে পাই, তাহলে নাকেরা বলে দেবো। বুঝে এসছে? তো মারেফার 7টা কিসিম কী কী? আলাম, মুরাব্বিল্লাম, তারপরে ইসমে মৌসুল, ইসমে জামির, আর ইসমে ইশারা। আচ্ছা, আমি এখানে একটা শব্দ লিখছি, জাইদুন। এটা মারেফা না নাকেরা? জাইদুন, নাকেরা। জাইদুনটা বলেছে নাকেরা। মারেফার দেখো আগে, মারেফার যে 7টা কিসিম আছে, কিছু আছে না নেই? আলাম, আলাম মানে নাম। নির্দিষ্ট নাম। তো জায়েদ কি সবাই জায়েদ না কোনো একজন ব্যক্তির নাম জায়েদ? কোনো একজন। তাহলে এটা নির্দিষ্ট হলো না, তাহলে এটা তো মারেফা হয়ে গেল। তাহলে তো নাকারা বললা যে, তার মানে এখনও তোমরা মারেফা নাকারাই বুঝোনি, এখনও তোমরা মারেফা নাকারাই বুঝোনি। তাহলে কালকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, মারেফার 7টা কিসিম মুখস্থ করে এনে আমাকে শোনানো। মুখস্থ করে এনে শোনাবা, তারপরে আমি এখানে বোঝাবো। মানে শুধু মুখস্থ করলে তো বুঝতে পারবে না, বুঝতে হবে তো, ওকে প্র্যাকটিক্যালে বুঝতে হবে। তাহলে মারেফার 7টা কিসিম সূরা ফাতিহার মতো মুখস্থ করে নিয়ে আসবা। এরপরে কি করব আমি? আমিনুন্না হতে আছে, আমিনুন্না হতে আছে মারেফার 7টা কিসিম উদাহরণসহ। হ্যাঁ, উদাহরণসহ 7টা কিসিম কি করবা? চলুক, উদাহরণসহ মারেফার 7টা কিসিম কি করবা? মুখস্থ করে নিয়ে আসবা। একটা আর একবার আবার প্র্যাকটিস করি। একটা লিখে নেবা, হ্যাঁ, একটা লিখে নেবা এবং বাংলাতে কি করবা? পড়বা। বলো হাজা হাজিহি, ইহা এটি, হাজা হাজিহি, ইহা এটি, জালিকা তিলকা, উহা সেটি, জালিকা তিলকা, উহা সেটি, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, জিদারুন একটি দেওয়াল, কুরসিয়ুন একটি চেয়ার। এভাবে আরও যে ইসিমগুলো আছে, ওই ইসিমগুলো তোমরা পড়বা আর এভাবে মানে করবা। বুঝে এসছে? আলিফলাম ছাড়া, আলিফলাম ছাড়া যে সমস্ত ইসিমগুলো আছে, মানে প্রথমে আলিফলাম যুক্ত নেই, ওই ইসিমগুলো এইভাবে অর্থ করবা। আলিফলাম যখন চলে আসবে তখন অর্থ আলাদা হয়ে যাবে। বুঝে আসছে? যেহেতু আলিফলাম ছাড়া কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, জেদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট। সারিরুন শব্দটা লিখো, তোমাদের জানা নেই। সারিরুন, সিন রে, হ্যাঁ লিখে দিলে হবে না, মিটাই না যে।
সারিরুন। সারিরুন মানে একটি খাট। দুদিন প্র্যাকটিস হবে এগুলো। দুদিন হবে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি প্র্যাকটিস, দুদিন হবে ব্যাকরণ, আর একদিন হবে তারকিব। একদিন হবে কি तरकीब। তারকিব। বুঝে আসছে? তাহলে আমাদের প্রথম ক্লাস আজকে কি হলো? আসমায়ে ইশারা দিয়ে বাক্য তৈরি। আসমায়ে ইশারা দিয়ে বাক্য তৈরি। আচ্ছা, যে শব্দ দিয়ে ইসমের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ইসমে ইশারা বা আসমায়ে ইশারা। আর যে জিনিসটার দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হয়, ধরো বলছি উহা একটি খাট, তাহলে কী হবে? জালিকা সারিরুন। জালিকা সারিরুন। তাহলে খাটটাকে আমি কি বলবো? জালিকাটা আসমায়ে ইশারা হয়ে গেল, খাটটাকে কি বলবো? সারিরুনটাকে, সারুনটাকে বলো মুসারুন এলাই। যার দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় তাকে বলে মুসারুন এলাই। তাহলে হাজা, হাজিহি, জালিকা, তিলকা আসমায়ে ইশারা। আর যে জিনিসের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হবে সেটাকে বলবো মুসারুন এলাই। বুঝে আসছে? তাহলে এই কয়টা তোমরা আজকে প্র্যাকটিস করবা, বেশি দেবো না, একটু একটু করে যাবো আমরা, একটু একটু করে আগাবো। একসাথে বেশি দিলে কি ভুলে যাবা? হ্যাঁ, লিখে নাও। একসাথে বেশি দিলে কি হবে? বলে যাবা। আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করে।